মহাশক্তিশালী অগ্নিদেবের অগ্নি সাধনা, যেটার মাধ্যমে শত্রুকে 24 ঘন্টার মধ্যে শেষ করতে পারবেন। কিভাবে শেষ করবেন বিস্তারিত নিয়ম এই ভিডিওতে থাকতেছে। যারা শত্রুকে শেষ করার নিয়তে আছেন, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমত আমি অগ্নিদেবের মন্ত্রটা আমি পাঠ করে নিতেছি। ওম অগ্নিদেবায় মহাপ্লাবনং মহারাজ অগ্নি শক্তি ধাকারিণী শত্রু বিনাশিনী সত্যং জয়া ভূ অধিকারিণী জয়ন্তিকা নমস্তুতে। তো এই মন্ত্রটা আপনাদেরকে পাঠ করে নিতে হবে। যখন আপনি আগুনটা জ্বালাবেন, এই চন্দন কাঠের মধ্যে, চন্দন কাঠটা এই কাজটার মধ্যে লাগবেই। তো আরেকটা মন্ত্র আছে এবং একটা নকশা আছে, আমি আপনাদেরকে ভিডিওর মাঝখানে নকশাটাও দেখাই দিব, মন্ত্রটাও দেখাই দেবো কিভাবে এটা ব্যবহার করবেন, কিভাবে কাজ করবেন। তো শত্রু যারা যারা অতিষ্ঠ হয়ে আছেন, অনেক তান্ত্রিককে টাকা দিচ্ছেন কাজ করার জন্য কিন্তু কাজ করতে পারেন নাই, তো নিজেরাও চেষ্টা করছেন কিন্তু কাজ করতে পারেন নাই। তো অনেক সময় শত্রুর শরীর বন্ধ থাকে বা শত্রুর শরীরে চালান ঢোকে না। তো তাদের ক্ষেত্রে এই বিদ্যাটা আমি আপনাদেরকে বলবো, নিজের হাত দিয়ে নিজের কাজটা সমাধান করতে পারবেন শুধুমাত্র একটা নকশা দিয়ে। যে স্ক্রিনে যে নকশাটা দেখতেছেন, এই নকশাটার মাধ্যমে। তো এই নকশাটাকে আপনি প্রথমত স্ক্রিনশট দিয়ে রাখেন, কারণ যারা ভিডিওটা সম্পূর্ণ না দেখবেন তারা কিন্তু নকশাটা পাবেন না। আর একটা মন্ত্র আছে, এই মন্ত্রটাও পাবেন। তো দেখেন, আপনি নকশা না পান, মন্ত্র না পান, শুধুমাত্র ভিডিও একটু দেখলেই কিন্তু আপনার কাজটা আপনি সফলতা আনতে পারবেন না। এইভাবে সারা জীবন ভিডিও দেখে যাবেন কিন্তু কাজের ফলাফল আনতে পারবেন না। হইতে পারে এরকম ভাবে আপনারা আরো কয়েক জায়গায় ভিডিও দেখছেন বা নাম্বার নিছেন, নিয়ে চেষ্টা ফিকির করছেন, কিন্তু কে সঠিক কে বেঠিক তার ভিডিওটা পূর্ণাঙ্গ না দেখলে আপনি বুঝতে পারবেন না। আমাদের যে আসনগুলো আছে, আসনগুলো লক্ষ্য করবেন, খেয়াল করবেন। আমরা কি কি জিনিস দিয়ে কাজ করি, দরকার হলে ভিডিও করলে দেখবেন, এগুলা খেয়াল করবেন। তো আমি বলবো না যে আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন বা কাজ করুন, আমি এমন একটা বিদ্যা দিতেছি যাতে করে আপনারা কোনো তান্ত্রিকের কাছে যায় ধোঁকা না খান, নিজের কাজ যাতে করে নিজেরাই সমাধান করতে পারেন এবং প্রতারিত না হন। এতটুকুই আমার কথা। শুধুমাত্র আমার ভিডিওতে একটা লাইক করে যাবেন, এতটুকুই আমার আশা, আর কিছুই চাই না। তো আমি নিয়মে চলে যাচ্ছি। প্রথমত এই কাজটা করার জন্য আপনাকে যে জিনিসটা লাগবে, যে নকশাটা দেখাইলাম, এই নকশাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং তার পাশাপাশি আপনাকে কাফনের কাপড় নিতে হবে, চন্দন কাঠ নিতে হবে, কাম সিঁদুর কিনতে হবে। তো কাম সিঁদুরের পাশাপাশি আপনাকে সামান্য পরিমাণে পাঠার রক্তও নিতে হবে। তো এই জিনিসগুলো নেওয়া বাদ আপনাকে যে জিনিসটা নিতে হবে সেটা হচ্ছে আপনার স্বর্ণ এবং লোহা এবং তামা, এই তিনটা ধাতুর মিশ্রণে তাবিজ বানায় নিতে হবে আপনাকে দুইটা। তো বলবেন ভাই এগুলো তো অনেক খরচ। হ্যাঁ, এটা একটু খরচ হবে। এছাড়াও খরচ কমে যারা কাজ খুঁজতেছেন, আমার চ্যানেলে আরো পূর্ণাঙ্গ নিয়ম দেওয়া ভিডিও আছে, আপনারা দেখে নেবেন। কারণ এটা আমি কাজটা যে সময় করছি ভিডিও করে রাখছি, এখন আপনাদেরকে এটা আমি বলে দিতেছি কিভাবে কাজটা করবেন। তো যাই হোক, পরবর্তীকালে এই জিনিসগুলো নিয়ে আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার দিন আসন করে বসবেন, উত্তর দিক করে শ্মশান ঘাটিতে যে আসন করে বসবেন। সহজ নিয়ম, চাইলে এই চ্যানেলে আরো ভিডিও আছে, দেখে আসতে পারেন, আপনাদের উপকার হবে। আমি প্রত্যেকটা ভিডিও আমি জাগ্রত করে দেই এবং অনুমতি সহ দিয়ে দেই, যাতে করে আপনাদের কষ্ট না হয় কাজ করতে। তো যাই হোক, পরবর্তীকালে চন্দন কাঠের মধ্যে এরকম আগুন জ্বালায় প্রথম যে মন্ত্রটা পাঠ করলাম, এই মন্ত্রটা আপনাদেরকে পাঠ করতে হবে, এক নাম্বার কথা। দ্বিতীয়ত যে বিষয়টা হলো, নকশাটা অঙ্কন করে নিতে হবে ওই কাফনের কাপড়ের উপরে। ওই পাঠার রক্ত এবং কাম সিঁদুর মিশ্রিত করে কালি বানায় ওইটা দিয়ে কাফনের কাপড়ের উপরে অঙ্কন করে নেবেন। অঙ্কন করে নেওয়ার পরে একটা স্বর্ণের তাবিজের উপরে ভিতরে আপনারা এই নকশাটাকে ঢুকায় নেবেন। ঢুকায় নেওয়ার পর একটা পুতুলের মধ্যে দিবেন। পুতুলটা মাটি দিয়ে তৈরি করবেন, শ্মশানের মাটি অথবা কবরস্থানের মাটি। ঢুকায় দিয়ে তারপর আপনার ওই কাফনের কাপড়ের উপরে ওইটাকে মতো দেখা গেছে রাখবেন। রাইখে একটা মন্ত্র বলে দিতেছে, এই মন্ত্রটা পাঠ করবেন এবং ফু দিবেন। তো মন্ত্রটা খেয়াল করেন। ওম অগ্নি সাধনং জয়ন্তী মহারাজ মৃত্যুং চালানিকা শক্তি স্বাহা। আবার বলতেছি, ওম অগ্নি সাধনং জয়ন্তী মহারাজ মৃত্যুং চালানিকা শক্তি স্বাহা। এতটুকুই মন্ত্রটা পাঠ করবেন, শুধুমাত্র 7 বার পাঠ করবেন। এবং কি যখন আপনারা পাঠ করবেন তখন এই পাঠার রক্ত এবং কামসিঁদুর পুতুলটার উপরে এবং এই আপনার অঙ্কন করা নকশাটার উপরে ঢেলে ঢেলে দিবেন। তো নকশাটা 3টা নকশা অঙ্কন করে দিবেন, 3টাকে থেকে 2টাকে 2 তাবিজের মধ্যে ভরবেন এবং একটাকে আপনারা আলাদাভাবে রাখবেন। তো পরবর্তীকালে আপনার যে কাজ থাকবে, এই পুতুলটা শ্মশান ঘাটিতে পুঁতে দিতে হবে এবং তাবিজ 2টাকে নিয়ে 2টা কবরের মধ্যে, একটা ছেলের কবর একটা মেয়ের কবর, এটাকে পুঁতে দিয়ে দিবেন। এতটুকুই আপনার কাজ। তো বলবেন ভাই ওই তাবিজটা তো আর তুলতে পারবো না। হ্যাঁ, ওটা তুলতেও হবে না। শত্রু 24 ঘন্টার মধ্যে পৃথিবীর যে প্রান্তেই থাকুক, যেখানে থাকুক,
24 ঘন্টার মধ্যে মারা যাবে। তবে মন্ত্রটা সঠিকভাবে প্রয়োগ করতে হবে এবং দেখেন কাম সিঁদুর যেভাবে যেভাবে আপনি ঢালতেছে এরকম ভাবে আপনাদেরকে মন্ত্র পাঠ করবেন আর ঢেলে ঢেলে দিবেন। দিয়ে পরবর্তীকালে পুতুলটা পুঁতে দিবেন শ্মশানে, তাবিজ দুইটাকে দুইটা কবরে, ব্যাস এতটুকুই। 100 এ 100% কাজের ফলাফল পাবেন, 100 এ 100%।